নমস্কার সকলকে, আরো একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। এর আগের ক্লাসের ভিডিওতে আমরা পড়েছিলাম হিট ট্রিটমেন্ট সম্বন্ধে। আজকে আমরা হিট ট্রিটমেন্টের প্রসেসগুলো নিয়ে আলোচনা করব। গত যে ভিডিওটা আমরা করেছিলাম সেই ভিডিওটাতে আমরা হিট ট্রিটমেন্টের ইন্ট্রোডাকশনটা নিয়ে আলোচনা করেছিলাম। হিট ট্রিটমেন্টটা কি ছিল? হিট ট্রিটমেন্ট হলো মেটাল বা অ্যালয়কে নির্দিষ্ট টেম্পারেচার পর্যন্ত হিট করে কিছুক্ষণ হোল্ড করে তারপর কন্ট্রোল কুলিং করার যে প্রসেসটা সেটাকে বলা হচ্ছে হিট ট্রিটমেন্ট প্রসেস। তো হিট ট্রিটমেন্টের মাধ্যমে আমরা কি কি করতে পারি? হিট ট্রিটমেন্টের মাধ্যমে আমরা মেটালের স্ট্রেংথ, হার্ডনেস, টাফনেস, ডাক্টালিটি এগুলো আমরা হিট ট্রিটমেন্টের মাধ্যমে পরিবর্তন করতে পারি। আজকে আমরা হিট ট্রিটমেন্টের প্রসেসগুলো নিয়ে আলোচনা করব। হিট ট্রিটমেন্টের অনেক প্রসেস রয়েছে, তবে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রসেস হলো এক নম্বর আমাদের আছে অ্যানেলিং, 2 নম্বর নর্মালাইজিং, 3 নম্বর টেম্পারিং, 4 নম্বর হার্ডেনিং এবং 5 নম্বর কেস হার্ডেনিং। আমরা গত ক্লাসে এই টাইপস গুলো পড়েছিলাম। আজকের ডিটেলসটা আমরা জানবো যে অ্যানেলিংটা কি, নর্মালাইজিংটা কি, এর প্রসেসগুলো কি কি আছে। সবার ফার্স্টে অ্যানেলিং। অ্যানেলিং হলো মেটালকে ক্রিটিক্যাল টেম্পারেচারের উপরে হিট করে ধীরে ধীরে কুল করা। গত ভিডিওতে আমরা ক্রিটিক্যাল টেম্পারেচার যে টার্মসটা, এটা সম্বন্ধে আমরা জেনেছিলাম। ক্রিটিক্যাল টেম্পারেচারটা কি? অ্যানেলিং হলো মেটালকে ক্রিটিক্যাল টেম্পারেচারের উপর হিট করে ধীরে ধীরে কুল করার যে প্রসেসটা, সেটাকে আমরা বলছি অ্যানেলিং প্রসেস। ঠিক আছে, প্রথমে মেটালকে হিট করা হয়, নির্দিষ্ট সময় সোক করা হয়। সোক কি জিনিস আমরা পড়েছি গত ভিডিওতে। এবং তারপর ফার্নেসের ভিতরেই অ্যালয়কে বা মেটালকে স্লোলি কুল করা হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে অ্যানেলিং প্রসেস। এই প্রসেসের মাধ্যমে আমরা কি কি করতে পারি? মেটালের হার্ডনেস কমাতে পারি। অ্যানেলিং মনে রাখতে হবে, অ্যানেলিং প্রসেসের মাধ্যমে আমরা কি করতে পারি? সব প্রসেসে তো সবকিছু হয় না, আমাদের সব প্রসেসগুলো আলাদা আলাদা আছে, তার পারপাসগুলো আলাদা রয়েছে। অ্যানেলিং এর মাধ্যমে আমরা কি করতে পারি? মেটালের হার্ডনেস কমাতে পারি। মেটালের হার্ডনেস কমাবো। 2 নম্বর আমাদের রয়েছে মেটালকে সফট করা। মেটালকে সফট করা। 3 নম্বর আমাদের কি রয়েছে? ডাক্টিলিটি বাড়ানো। মেটালের ডাক্টিলিটি বাড়ানো। 4 নম্বর কি রয়েছে? ইন্টারনাল স্ট্রেস রিমুভ করা। তো আমরা জানলাম অ্যানেলিংটা কি। অ্যানেলিংটা হচ্ছে মেটালকে ক্রিটিক্যাল টেম্পারেচারের উপরে গিয়ে হিট করে ধীরে ধীরে সেটাকে কুল করা। প্রসেসটা কি আছে? প্রথমে মেটালটাকে আমরা হিট করব। মেটালটাকে হিট করা হলো, নির্দিষ্ট সময় পর্যন্ত সোক করা হয় এবং তারপর ফার্নেসের ভিতরেই স্লোলি কুল ডাউন করা হয়। ঠিক আছে, এর পারপাসগুলো কি, মানে অ্যানেলিংটা আমরা কেন করব? অ্যানেলিং এর কারণ করব কারণ আমরা যখন মেটালটাকে আমাদের হার্ডনেস কমাতে হবে, মেটালের সফট করতে হবে, মেটালের ডাক্টিলিটি বাড়াতে হবে এবং ইন্টারনাল স্ট্রেস রিমুভ করতে হবে, এই ধরনের কাজগুলোর জন্য আমরা অ্যানেলিং প্রসেস ইউজ করব। এক্সাম্পল, যেমন লো কার্বন স্টিল যেটা হয়, লো কার্বন স্টিলকে মেশিনিং এর আগে অ্যানেলিং প্রসেস করা হয়। ঠিক আছে, এটা সবাই নোট ডাউন করে নেবে। লো কার্বন স্টিলকে মেশিনিং করার আগে অ্যানেলিং করা হয়। পরেরটা আমরা আসি। পরেরটা হচ্ছে আমাদের নর্মালাইজিং। নর্মালাইজিংটা আমরা কাকে বলছি? নর্মালাইজিং অ্যানেলিং এর মতোই, কিন্তু কুলিং করা হয় ওপেন এয়ারে। ঠিক আছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। এটা আমরা কি বললাম? অ্যানেলিং হচ্ছে আমাদের ফার্নেসের ভেতরে কুল করা হয়, ধীরে ধীরে ফার্নেসের ভেতরে ক্রিটিক্যাল টেম্পারেচারের উপরে গিয়ে এটাকে হিট করা হয় এবং দেন ফার্নেসের ভেতরেই ওটাকে কুল ডাউন করা হয়। ঠিক আছে, নর্মালাইজিং কিন্তু অ্যানেলিং এর মতোই, কিন্তু এর কুলিং প্রসেসটা হচ্ছে ওপেন এয়ার। এর কুলিং প্রসেসটা হচ্ছে ওপেন এয়ার। তাহলে এর কুলিং মিডিয়াটা কি? এয়ার। আমরা বুঝতে পারলাম। ঠিক আছে, প্রসেসটা কি আছে? ক্রিটিক্যাল টেম্পারেচারের উপরে হিট করা, তারপরে সোক করা, দেন ওপেন এয়ারে কুলিং করা। প্রসেসটা কি আছে? ক্রিটিক্যাল টেম্পারেচারের উপর হিট করা, তারপরে সোক করা এবং তারপরে ওপেন এয়ারে কুল করা বা কুল ডাউন করা। ক্রিটিক্যাল টেম্পারেচারের উপরে হিট করা,
সোক করা, দেন তারপর ওপেন এয়ারে কুল করা। এর পারপাস গুলো কি আছে? এর পারপাস গুলো হচ্ছে গ্রেন সাইজ রিফাইন করা। নর্মালাইজিং এর পারপাস গুলো কি আছে? কেন আমরা নর্মালাইজিং করব, মানে নর্মালাইজিং এ আমরা কি কি কারণে করি? গ্রেন স্ট্রাকচার রিফাইন করা, গ্রেন স্ট্রাকচার রিফাইন করা। আচ্ছা, স্ট্রেংথ ইনক্রিজ করা, স্ট্রেংথ ইনক্রিজ করা, স্ট্রেংথ ইনক্রিজ করা। আচ্ছা, তারপর একটা ইউনিফর্ম স্ট্রাকচার পাওয়া, ইউনিফর্ম স্ট্রাকচার পাওয়া। নরমালি এই তিনটা কারণে আমরা নর্মালাইজিং করি, ঠিক আছে। তাহলে প্রশ্ন আসতে পারে যে ডিফারেন্সটা কি অ্যানেলিং আর নর্মালাইজিং এর, ঠিক আছে। অ্যানেলিং এ স্লো কুলিং করা হয়, নর্মালাইজিং এ এয়ার কুলিং করা হয়, তাই একটু বেশি হার্ড হয়। বোঝাতে পারলাম? অ্যানেলিং এ স্লো কুল করা হয়, নর্মালাইজিং এ এয়ার কুল করা হয়, তাই এটি একটু বেশি হার্ড হয়। অ্যানেলিং এ আমাদের পারপাস গুলো কি ছিল? হার্ডনেস কমাবো, সফট করব, ডাক্টিলিটি বাড়ানো, ইন্টারনাল স্ট্রেস রিমুভ করা, ঠিক আছে। আর এর প্রসেসটা কি ছিল আমাদের? এর প্রসেসটা হচ্ছে ফার্নেসের মধ্যে এটাকে কুল করা, ক্রিটিক্যাল টেম্পারেচারের উপরে গিয়ে হিট করা এবং ফার্নেসের মধ্যে এটাকে কুল ডাউন করা। নর্মালাইজিং এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ক্রিটিক্যাল টেম্পারেচারের উপরে হিট করা হচ্ছে ঠিকই, সোক করা হচ্ছে এবং তারপর ওপেন এয়ারে কুল করা হচ্ছে। এবং নর্মালাইজিং এর পারপাস গুলো আমরা কি পেলাম? গ্রেন স্ট্রাকচার রিফাইন করা, স্ট্রেংথ ইনক্রিজ করা, ইউনিফর্ম স্ট্রাকচার পাওয়া। আচ্ছা, এর পরের পয়েন্টটা আমাদের আছে হার্ডেনিং, ঠিক আছে। আচ্ছা, হার্ডেনিং 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 প্রসেসে মেটালকে হিট করে র্যাপিডলি কুল করা হয়। আমরা নর্মালাইজিং এ দেখলাম কি ওটা ওপেন এয়ারে ধীরে ধীরে কুল করা হচ্ছে, কিন্তু হার্ডেনিং প্রসেসে মেটালকে হিট করার পর র্যাপিডলি কুল করা হয়, যেটাকে আমরা কুইঞ্চিংও বলে থাকি, ঠিক আছে। যে র্যাপিডলি কুল করার যে প্রসেসটা, এটাকে কুইঞ্চিং বলা হয়। আচ্ছা, প্রসেসটা কি? মেটালকে হিট করা হলো রেড হট হওয়া পর্যন্ত, তারপর হঠাৎ করে ওয়াটার বা অয়েলে ডিপ করা হয়, যাতে সাথে সাথে ওটা ঠান্ডা হয়ে যায়, ঠিক আছে। তো এখানে কিন্তু আমাদের ওই সোকিং এর স্টেপটা নেই, সোকটা নেই, ঠিক আছে। আমাদের রেড হট হওয়া পর্যন্ত মেটালকে হিট করা হচ্ছে, এটা হার্ডেনিং এর বলছি, হ্যাঁ। রেড হট হওয়া পর্যন্ত মেটালটাকে হিট করা হচ্ছে বা অ্যালয়টাকে হিট করা হচ্ছে, দেন তারপর র্যাপিডলি ওটাকে ওয়াটার বা অয়েলের মাধ্যমে ওটাকে ঠান্ডা করে দেওয়া হচ্ছে। এর কুলিং মিডিয়াগুলো কি কি? ওয়াটার হতে পারে, অয়েল হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এর রেজাল্টে কি হয়, ঠিক আছে। হার্ডেনিং এর রেজাল্টে হয় কি? হার্ডেনিং এর রেজাল্ট হয় কি? হার্ডনেস বেড়ে যাওয়া, হার্ডনেস বেড়ে যাওয়া। এর পারপাসটা, হার্ডেনিং এর পারপাসটা হচ্ছে মেটালের হার্ডনেস অনেকটা বাড়ানো, ঠিক আছে। এবার হ্যাঁ, এই অ্যানেলিং এ আমরা যেমন দেখেছিলাম যে অ্যানেলিং আমরা কেন করব? হার্ডনেস কমানোর জন্য, ঠিক আছে। হার্ডেনিং প্রসেস আমাদের হার্ডনেস বাড়ানোর জন্য, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কি হয়? ওয়্যার রেজিস্ট্যান্স বেড়ে যায়। কি হয়? ওয়্যার রেজিস্ট্যান্স বেড়ে যায়। ওয়্যার রেজিস্ট্যান্স বেড়ে যায়, ওয়্যার রেজিস্ট্যান্স বেড়ে যায়। কিন্তু আচ্ছা, আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, হার্ডেনিং প্রসেসে আরেকটা জিনিস হয়, ব্রিটেল হয়ে যেতে পারে, ঠিক আছে। আমরা মেটালের চ্যাপ্টারে ডাকটাইল মেটাল, ব্রিটেল মেটাল এগুলো পড়েছিলাম। তো হার্ডেনিং প্রসেসে মেটাল ব্রিটেল প্রকৃতির হয়ে যেতে পারে, ঠিক আছে। এটা নর্মালি ইউজ করা হয় কোথায়? কাটিং টুলস এর ক্ষেত্রে। কাটিং টুলস যেমন ড্রিল বিট রয়েছে, এছাড়া বিভিন্ন কাটিং টুলস ইউজ করা হয়। এছাড়া গিয়ার টিথ, গিয়ারের টিথ গুলো বানাতেও হার্ডেনিং প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। আচ্ছা, হার্ডেনিং। আচ্ছা, টেম্পারিং। টেম্পারিং টেম্পারিংটা কি? টেম্পারিং নর্মালি হার্ডেনিং এর পরে করা হয়, ঠিক আছে। এবার হতে পারে যে প্রশ্ন হতে পারে যে কেন টেম্পারিংটা কেন হার্ডেনিং এর পরে করানো হয়? হার্ডেনিং এর পরে মেটালগুলো যেহেতু ব্রিটেল হয়ে যায় বললাম, সেহেতু টেম্পারিং এর ব্রিটেলনেস কমানো হয়। টেম্পারিং প্রসেসটা বুঝতে পারলে, টেম্পারিং প্রসেসটা কি? টেম্পারিং প্রসেসটা হচ্ছে অলওয়েজ হার্ডেনিং এর পরে করানো হয়।
করানোর কারণটা কি, যে হার্ডেনিং এর পরে আমরা কেন করাচ্ছি, কারণ হার্ডেনিং আমরা জানলাম যে মেটালটা ব্রিটেল হয়ে যেতে পারে, সেহেতু টেম্পারিং এ মেটালের ব্রিটেলনেসটা কমানো হচ্ছে। এর প্রসেসটা কি, হার্ডেন্ড মেটাল যেটা, সেটাকে লো টেম্পারেচারে আবার হিট করা হয়, সোক করা হয় এবং তারপর কুল করা হয়। বুঝাতে পারলাম? বিষয়টা হচ্ছে আমাদের হার্ডেনিং এ আমরা দেখতে পেলাম রেড হট হওয়া পর্যন্ত আমরা মেটালটাকে হিট করলাম, দেন র্যাপিডলি কুল করলাম। এই র্যাপিডলি কুল করার ফলে আমাদের মেটালের ব্রিটেলনেসটা বেড়ে গেল। ঠিক আছে, এবার ব্রিটেল বেড়ে যাওয়ার ফলে আমাদের এই আরেকটা প্রসেসের মধ্যে যেতে হবে, সেটা হচ্ছে টেম্পারিং প্রসেস। টেম্পারিং প্রসেসটা কি করা হলো, যে হার্ডেন্ড হওয়া যে মেটালটা হলো সেটাকে আমরা লো টেম্পারেচার হিট করলাম। হার্ডেনিং এ যেমন আমরা রেড হট হওয়া পর্যন্ত হিট করেছিলাম, কিন্তু টেম্পারিং এর ক্ষেত্রে আমরা লো টেম্পারেচারে মেটালটাকে হিট করলাম, সোক করলাম এবং তারপর কুল করলাম। এর ফলে কি হলো, এর ফলে মেটালের টাফনেস ইনক্রিজ হলো। টেম্পারিং এর পর আমরা কি পেলাম, টেম্পারিং এ আমরা মেটালের রেজাল্টটা কি পেলাম, রেজাল্টটা হচ্ছে টাফনেস ইনক্রিজ হলো। টাফনেস ইনক্রিজ হলো, ঠিক আছে। আচ্ছা, ব্রিটেলনেস ডিক্রিজ হলো। ব্রিটেলনেস ডিক্রিজ হলো, ঠিক আছে। কিন্তু আরেকটা প্রবলেম হচ্ছে, যেটা আমাদের হার্ডেনিং এর আমাদের পারপাসটা কি ছিল, হার্ডেনিং এর আমাদের পারপাসটা ছিল যে মেটালটাকে মেটালের হার্ডনেসটাকে বাড়ানো। কিন্তু এই যে টেম্পারিং এর ফলে কিন্তু মেটালের হার্ডনেস কিছুটা মাত্রায় কমে, ঠিক আছে, কিছুটা মাত্রায় এর হার্ডনেসটা কমে। এই টেম্পারিং এর ইউজ গুলো আমরা কোথায় দেখতে পাই, মেনলি টুলস এর ক্ষেত্রে তো আছেই, এছাড়া সব থেকে বেশি যেটা টেম্পারিং ইউজ করা হয় সেটা হচ্ছে স্প্রিং এর ক্ষেত্রে। আমরা দেখেছি না যে স্প্রিং হয়, তো স্প্রিং টেম্পারিং প্রসেসের মধ্যে দিয়ে পাস করানো হয়। আচ্ছা, আর হচ্ছে বিভিন্ন অটোমোবাইল সেক্টরে অটোমোবাইল পার্টস বানানোর ক্ষেত্রেও টেম্পারিং এর ব্যবহার আছে, ঠিক আছে। এরপরে কি আছে, কেস হার্ডেনিং। কেস হার্ডেনিংটা কি, আচ্ছা, এখানে শুধুমাত্র সারফেসটাকে হার্ড করা হয়, ভেতরটা টাফ থাকে। আমাদের কেস হার্ডেনিং এ আমরা কিন্তু এগুলো যেটা দেখছি, এটা সম্পূর্ণ মানে অ্যানিলিং, নরমালাইজিং, টেম্পারিং, হার্ডেনিং, এগুলো কিন্তু টোটাল মেটালটাকেই আমরা ওই হিট ট্রিটমেন্টের এই প্রসেসগুলোর মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। কেস হার্ডেনিং এর ক্ষেত্রে আমরা দেখছি এটা শুধুমাত্র সারফেসটাকে হার্ড করার জন্য ইউজ করা হয়, ভেতরটা টাফই থাকে। এর পারপাস গুলো কি আছে, এর পারপাস গুলো হচ্ছে বাইরের অংশটাকে ওয়্যার রেজিস্ট্যান্স বানানো। কেস হার্ডেনিং এর পারপাসটা কি, বাইরের অংশটাকে ওয়্যার রেজিস্ট্যান্স বাড়ানো। আচ্ছা, আরেকটা পারপাস কি আছে, ভিতরের যে অংশটা হয় সেটা শক অ্যাবসর্ব করতে পারে। ভিতরের অংশ শক অ্যাবসর্ব করতে পারে, ঠিক আছে। আমরা কি দেখলাম, যেহেতু বাইরের অংশটা হার্ড হয়ে যাচ্ছে, সেহেতু বাইরের অংশটাকে ওয়্যার রেজিস্ট্যান্স বাড়ানো এবং ভিতরের অংশটা টাফ থাকছে, ভিতরের অংশটা আমরা কি দেখলাম, কেস হার্ডেনিং এ বাইরের অংশটাকে ওয়্যার রেজিস্ট্যান্স বাড়ানো এবং ভিতরের অংশটাতে যেহেতু টাফ থাকছে সেহেতু শক অ্যাবজর্ব করতে পারে, ঠিক আছে। আচ্ছা, এর মেথড গুলো কি আছে, এর মেথড গুলো হচ্ছে কার্বোরাইজিং আছে, নাইট্রাইডিং আছে, ঠিক আছে। এর ইউজ আমরা কোথায় দেখতে পাই, এর ইউজ হচ্ছে মেনলি গিয়ারের ক্ষেত্রে এর ইউজ আছে, শ্যাফটের ক্ষেত্রে ইউজ আছে, ক্যাম্প শ্যাফটের ক্ষেত্রে ইউজ আছে, ঠিক আছে। তো আজকে আমরা হিট ট্রিটমেন্টের এই 5টা টপিক সম্বন্ধে জানলাম। হিট ট্রিটমেন্টের পরবর্তী যে ভাগগুলো আছে এগুলো নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবেন।